শিশির ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাই, আপনার এই পেশায় আপনি কিভাবে যুক্ত হলেন? কিভাবে আসলেন? আমি যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিলাম, এটা 1999 সালে। তো অ্যাডমিশন টেস্টে আমরা বেশ কয়েকজন ভালো করলাম, উপরের দিকে আমাদের রেজাল্ট হলো। আমাদেরকে ইউনিভার্সিটি অপশন দিল যে কোনো সাবজেক্ট আমরা নিতে পারবো, ইংরেজি, অর্থনীতি, ল, সবকিছু। বি ইউনিট ছিল এটাকে, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট। সেখানে ছোটবেলা থেকে আমার এখনো মনে পড়ে, টেলিভিশনে যখন দেখতাম ওকালতির আর্গুমেন্ট হচ্ছে, যুক্তিতর্ক হচ্ছে, জেরা জবানবন্দি হচ্ছে, এটা আমাকে সাংঘাতিকভাবে মোহিত করতো। আমি বলেছিলাম নাকি কাউকে, একজনকে জানি না, আমি নিজে অজান্তেই চোখে পানি আসতো। আমি তখন ছোট, এটার প্রতি সাংঘাতিক অ্যাট্রাকশন ছিল যে আমি একদিন কোর্ট কাছারি যাব, উকিল হব, যুক্তিতর্ক উপস্থাপন করব, সত্য উদ্ঘাটন করব, মিথ্যাকে পরাজিত করব, রহস্য উন্মোচিত করি। এই ড্রিমটা তখনই কাছে আসতে শুরু করছে যখন ইউনিভার্সিটি চান্স পেলাম। তারপরে বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছি। আমি কখনো কোনো পরীক্ষা দিইনি, সরকারি পরীক্ষা। আমি কখনো কোনো ধরনের পাবলিক এক্সামিনেশন, প্রাইভেট এক্সামিনেশন, কোনো চাকরি, কোনো কিছুতে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করিনি। আমাদের ইউনিভার্সিটিতে একজন ভাই ছিলেন, ওনার নাম সগির হোসেন লিয়ান। তিনি এখন সুপ্রিম কোর্টের বিচারক। তিনি আমাদেরকে কাগজপত্র নিয়ে পরীক্ষার জন্য একজন আইনজীবীর কাছে এনরোল করালেন। এনরোল হলাম, আমরা পরীক্ষা দিলাম, এই পেশায় আসলাম। আমার মনে হয় যে এটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পেশা। আপনি কি আপনার পেশা নিয়ে স্যাটিসফাইড? 100%। যদি কখনো এই লয়ে না আসতেন, তাহলে অন্য কোন পেশাতে যেতেন? মনে হয় পারতাম না। আর কিছু আমার সঙ্গে বিফিট করে না, আর কিছু আমার সঙ্গে মন, মগজে, মস্তিষ্কে, মানসিকতায় টিকে না। ভারতের জনপ্রিয় একটা প্রোগ্রাম আদালত, সেখানে একজন অভিনেতা যিনি উকিল আমরা দেখি, কেরি পাঠক, আপনি কি তার দেখেছেন? কেমন লাগে এবং কখনো কি কম্পেয়ার করার বা এরকম কোনো সিচুয়েশন হয়েছে কিনা? সিচুয়েশন হয়নি, কিন্তু আমি কেডি পাঠকের এমন কোনো সিরিজ নাই যা দেখিনি। এমন কোনো সিরিজ নাই। আমার মনে আছে আমি দীর্ঘ সময় সকালে ব্যায়াম করতাম। দীর্ঘ সময় আমি শুক্রবার, শনিবার আমার ছেলেদের খেলতে নিতে গিয়ে আমি ব্যায়ামে বের হতাম। যতক্ষণ আমি হেঁটেছি, যতক্ষণ বিভিন্ন জায়গায় গিয়েছি, কানে লাগিয়ে কেডি পাঠকের সেই সিরিজ একটা একটা করে দেখেছি। আরেকটা জিনিস আমার খুব দেখতে ইচ্ছা করে, আমাদের দেশে পাবলিক ট্রায়াল হয়, মিডিয়া ট্রায়াল হয়ে যায়, বিচারের আগে বিচার হয়ে যায়, কে দোষী কে নির্দোষ এটা আগেই ঠিকঠাক করে ফেলা হচ্ছে। সঠিক তদন্ত অনেক সময় করা যায় না, করতে পারে না, কিংবা সঠিক বিচার অনেক সময় হাই প্রেশারের কারণে করা সম্ভব হয় না। আমরা দেখছিলাম শুরু করার আগে আপনি পড়াশোনা করছিলেন এবং আপনি বলছিলেন যে 14 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হয়। এই যে এত লং একটা সময় পড়াশোনা করছেন, আবার কাজে ব্যস্ত থাকছেন, সামলান কিভাবে সময়টা? 24টা ঘন্টা কিভাবে সামলান? আমার এখানে অনেক সহযোগী আছে, একার পক্ষে সম্ভব না। এই পেশায় ভালো করতে গেলে এককভাবে একজন বেশি দূর যেতে পারবে না। তার যদি কোনো সাকসেসফুল টিম না থাকে, যোগ্যতম মানুষ যদি তার আশেপাশে না থাকে, তার পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব না। পরিবারের সাপোর্ট যদি না থাকে, সেও আইন পেশায় বেশি দূর যেতে পারবে না। আর শারীরিক এবং মানসিক ফিটনেস যদি না থাকে, তিনিও আইন পেশায় দীর্ঘক্ষণ সার্ভিস দিতে পারবেন না। আমার সিনিয়র একসময় ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তারপরে আমার সিনিয়র ছিলেন খন্দকার মাহবুব হোসেন। আমি তাদের মুখে শুনেছি, তারা বলতেন সুস্থ থাকাটাও একটা যোগ্যতা। কেউ যদি সুস্থ না, নিয়ামত, আল্লাহর নিয়ামত। এই ওকালতি পেশায় সুস্থ থাকাটা যোগ্যতার অংশ, নিয়ামতের চাইতেও বেশি। নিয়ামত হলো আপনি এটাকে সুখে হিসেবে আদায় করবেন, কিন্তু ওকালতি পেশায় আপনি সুস্থ থাকবেন না, কেউ আপনার জন্য অপেক্ষা করবে না, কেউ আপনার জন্য 1 ঘন্টাও অপেক্ষা করবে না। কারণ সকলেই তার নেসেসিটি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে, কারোর জন্য কারো অপেক্ষা করার টাইম নেই।